খুঁজে পান বা পাবেন। যারা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের সাথে দ্বিমত পোষণ করে থাকে বিভিন্ন বিষয়ে, বাস্তবতার নিরিখে আপনারা দেখবেন এরা কখনো সুন্নি আলেমদের সাথে মোকাবেলা করার জন্য ফেস টু ফেস আসে না। রংপুরে একবার বাহাসে গিয়েছিলাম, মডার্ন মোড়ে একটা বিষয় নিয়ে। সেই বিষয়টা ছিল, তারা বলেছিল কোন পীর আউলিয়া মানা যাবে না, কোন পীর আউলিয়া মানলে জাহান্নাম। সেই পয়েন্টে আমরা রাজি হয়েছি যে পীর আউলিয়া মানা যাবে, পীর আউলিয়া না মানলে জাহান্নাম। এই পয়েন্টে বাহাস। এই কথাটা আমি আনতেছি একটা বিশেষ উদ্দেশ্যে, আপনাদেরকে একটা পয়েন্ট বোঝানোর জন্য। আমরা বাহাসে যাওয়ার আগে গোটা রংপুরে যারা আউলিয়া বিদ্বেষী, পীর মুর্শিদ বিদ্বেষী, তারা গোটা রংপুরে বিভিন্ন জায়গায় ছোট মাঝারি বড় ছোটখাটো অনেক মিটিং মিছিল, এমনকি তাদের বড় বড় সমাবেশও করেছে। সেখানে তারা মানুষকে বুঝাতে চেষ্টা করেছে কোরআনের একটা আয়াত দিয়ে যে আউলিয়া মানা যাবে না। আপনারাও একটু যাচাই করতে পারেন, পবিত্র কোরআন অনেকের মোবাইলে থাকতে পারে, প্রয়োজনে ওপেন করেন। আমি আপনাদের নগদ একটা জিনিস ধরাই দিই, যুবক ভাইদের হাতে মোবাইলে যদি কোরআন শরীফ থাকে সফটওয়্যারের মাধ্যমে তারা খুলেন, আমি একটা পয়েন্ট আপনাদের ধরাই দিই। ওয়াজ আজকে বেশি করবো না, যেটুকু করি আপনারা মাথায় এটা ঢোকার কাজে লাগবে। সূরা আরাফ 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেখানে বলেছেন, যারা পারেন আমার সাথে তিলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আমার আল্লাহ বলতেছেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের কাছ থেকে তোমাদের উপরে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো, মানে কোরআনের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করো না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করো না। আয়াত রংপুরের আলেমরা জায়গা জায়গায় এটা প্রচার করেছে যে কোরআনের মধ্যে আছে কোন আউলিয়া মানা যাবে না। দলিল সূরা আরাফের 3 নম্বর আয়াত। এটা মানুষকে দেখাইছে, শোনাইছে, পড়াইছে। মানুষ তো আর হুট করে একটা বিষয় বুঝতেও তো সময় লাগে, হুট করে বুঝেনি। তারাও আউলিয়া কেরামের বিরুদ্ধে, পীর মুরিদ বা পীর মাশাইখদের বিরুদ্ধে দাঁড়াই গেল একটা বড় সংখ্যা। আস্তে আস্তে বাহাসের দিন চলে আসলো। আমি এবং মুফতি মাসুদ ভাই সেখানে গেলাম, কিছু কিতাব নিয়ে গেছিলাম। আমি গিয়ে সেদিন বলেছিলাম, রংপুরে এমন কোন বাপের বেটা থাকলে আলাউদ্দিন জিহাদির সাথে মোকাবেলা করো। যারা আউলিয়া কেরামকে মানো না, আজকে কোরআন নিয়ে আসো। তোমরা যদি পারো প্রমাণ করে দিবে আউলিয়া মানা যাবে না, আর আমরা যদি পারি প্রমাণ করে দিব আল্লাহর আউলিয়া মানা লাগবে। আমি সেদিন স্টেজে অনেক উলামায়ে কেরাম ছিল, আশেপাশে বাতেলরাও ছিল। লং টাইম এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আপনারাও হয়তো অনেকে চিন্তায় পড়ে গেছেন, যুবক ভাইরা হয়তো চিন্তায় পড়ছেন বেশি, যে হুজুর কোরআনেই তো আছে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করো না। কোরআনের আয়াত অনুযায়ী তো কোনো আউলিয়া মানা যাবে না। আপনারা হয়তো চিন্তা করে গেছেন। দাদু ভাই আমার, গভীর মনোযোগ। চট্টগ্রাম এটা মদিনাতুল আউলিয়া, এখানে আউলিয়ার ওয়াজ বেশি লাগবে না। শুধু যুবকদের উদ্দেশ্যে বলছি, যারা আহলে সুন্নাত বাদ দিয়া আহলে হাদিস হয়ে যাওয়ার চেষ্টা করছো, শোনো, এরা কত বড় ধোঁকাবাজ, এটা বুঝার জন্য এই কথাগুলি মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ ব্যতীত দুনিহি আউলিয়া, মানে আল্লাহকে বাদ দিয়া
কোন আউলিয়ার অনুসরণ করো না। এখানে একটা বিষয় খেয়াল করবেন, যে আউলিয়ার অনুসরণ করা আল্লাহ তাআলা নিষেধ করলেন, সেই আউলিয়াটা এমন আউলিয়া যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহর সাথে ওই আউলিয়ার কোনো সম্পর্ক নাই। তার প্রমাণ হলো মিন দুনিহি আউলিয়া। এই যে দুনা শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, দুনা শব্দ দিয়ে বোঝা গেল এই আউলিয়া ওই আউলিয়া যে আউলিয়ার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমরা যে আউলিয়া মানি এটা কোন আউলিয়া? তাহলে সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত হলো। ও যুবক ভাই, অনুরোধ করছি, আমরা হয়তো একটু জোর গলায় কথা বলি, আমরা হয়তো একটু দাবি করে উচ্চ আওয়াজে কথা বলি, মিষ্টি মিষ্টি কথা বলে যারা নজদির ট্যাবলেট আপনাদের গিলাচ্ছে, এরা মদিনামুখী নয়, এরা নজদের মুখী। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আপনি নজর করেন, আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আল্লাহর আউলিয়া যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা চিন্তিত হবে না। ভয়ও নাই, চিন্তাও নাই। আল্লাহর আউলিয়াদের ভয়ও নাই, চিন্তাও নাই। ঘোষণা কার? একটু কথা বলেন, কার ঘোষণা? একটু খেয়াল করেন, ভয়ও নাই, চিন্তাও নাই। এখানে আল্লাহ তাআলা আউলিয়া শব্দটা ব্যবহার করেছেন। তবে সূরা আরাফের ৩ নম্বর আয়াতের সাথে এই আয়াতের একটু বৈপরীত্য রয়েছে। ওখানে বলছে মিন দুনিহি আউলিয়া, ওই আউলিয়াটা হলো আল্লাহর সাথে সম্পর্ক নাই এমন আউলিয়া। আর সূরা ইউনূসের যে আউলিয়ার কথা আল্লাহ বললেন, এটা হলো ইন্না আউলিয়া আল্লাহ। চট্টগ্রামের নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শোনো, সূরা ইউনূসের মধ্যে আমার আল্লাহ যে আউলিয়ার কথা বলেছে, এই আউলিয়া আমার আল্লাহর আউলিয়া। ইন্না আউলিয়া আল্লাহ, এই আউলিয়াটা হলো আল্লাহর আউলিয়া। আর ওই সূরা আরাফের ৩ নম্বর আয়াতের আউলিয়াটা আল্লাহর আউলিয়া না। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কোন আউলিয়া মানেন? আল্লাহর আউলিয়া না অন্য আউলিয়া? কার আউলিয়া মানেন? জবানটা খুলে উচ্চারণ করে বলেন, কার? আল্লাহর আউলিয়া মানে। তাহলে আউলিয়া আমরা পেলাম দুই রকম, একটা হলো আল্লাহর আউলিয়া, আরেকটা আউলিয়া আছে, ওটা কার আউলিয়া শুনে কোরআন কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কুফরি করে তাদের আউলিয়া হলো তাগুত। তাগুত মানে শয়তান। তাহলে আরেকটা আউলিয়া যে আছে, ওই আউলিয়াটা আমরা চিহ্নিত করলাম, ওই আউলিয়াটা আল্লাহর আউলিয়া না, ওই আউলিয়াটা হলো শয়তানের আউলিয়া। এখন যুবক ভাইদের কাছে আমি প্রশ্ন করি, আমি আলাউদ্দিন জিহাদি দুই পক্ষের দলিলই শুনাইলাম। আমরা যারা আউলিয়া আউলিয়া মানি আমাদের দলিল এটাও শুনাইলাম, যারা আউলিয়া মানে না তাদের দলিলটাও তোমাদের শুনাইলাম, এবং দুইটার মধ্যে মৌলিক পার্থক্যটা কি সেটাও তোমাদের বললাম। ও যুবক ভাই, শয়তানের আউলিয়ার আয়াত এনে যারা আল্লাহর আউলিয়ার বিরুদ্ধে সেট করে, এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? সিদ্ধান্ত তোমরা নিবা, সিদ্ধান্ত তোমরা নিবা। তুমি যদি বলো না আমরা হুজুর দেখতে সুন্দর, আমি ওই দলে যাবো, যাও তোমার পথে, তোমার সিদ্ধান্ত, তোমার জীবন। হাসতে হাসতে তুমি জাহান্নামে যাও, আর কি? আমি তোমাকে পয়েন্ট দেখালাম। আমরা ভণ্ড পীর যারা, শয়তানের আউলিয়া যারা, তাদের পক্ষে না, আমরা আল্লাহর আউলিয়াদের পক্ষে। ঠিক আছে, বুঝতে হবে দাদু, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন আয়াত কাফের মুশরিকের সম্পর্কে আয়াত হয়েছে, সেই আয়াত নিয়ে আইনা আউলিয়া কেরাম সম্পর্কে সেট করে যারা মানুষকে ধোঁকা দেয়, এরা কতটা মিথ্যাবাদী, ছলনাময়ী।
আরেকটা পয়েন্ট খেয়াল করবেন, বিরক্ত হচ্ছে? এই পয়েন্ট আর একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি আগেই বলেছি আপনাদের বিরক্তির কারণ হব না। যেহেতু এই পয়েন্টটা বলবো, আরেকটু দুরূদ শরীফ পড়েন, আশা করি ক্লান্তি দূর হবে। দুরূদ শরীফ পড়লে মদিনাওয়ালা খুশি হয়। আবার একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা। নবী আমার জানের জান গো নবীজি আমার ঈমান, নবী সারা বাসে না গো বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা শাফিঈনা। আরেকটা পয়েন্ট বলছিলাম, কোরআন কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। অন্য জায়গায় আছে ওয়া মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফিঈ। দুই রকম আয়াত আছে, অন্য শব্দও আছে। ওয়া মা লাকুম তোমাদের জন্য নেই, মিন দুনিল্লাহি আও মিন দুনিহি আল্লাহ ব্যতীত তোমাদের জন্য নেই, মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর আও ওয়ালা শাফিঈ আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো ওলি নেই, কোনো সাহায্যকারী নেই, অথবা কোনো সুপারিশকারী নেই। তোমাদের জন্য কোনো ওলি নেই, আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো ওলি নেই, কোনো সাহায্যকারী নেই, কোনো শাফাআতকারী নেই। এই আয়াত দলিল দিয়ে বাংলাদেশের তথাকথিত ইসলামী চিন্তাবিদ যারা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, তিনারা আপনাদের বোঝানোর চেষ্টা করবে যে একমাত্র আল্লাহ শাফাআতকারী, আর কোনো ওলি নাই। আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, আল্লাহ ছাড়া কোনো শাফাআতকারী নাই, একমাত্র শাফাআতকারী আল্লাহ। ওয়াজ শুনতে বড় ভালো লাগে। এবার আপনারা আমাকে একটা প্রশ্নের জবাব দিবেন, আপনারা সবাই পারবেন, এই জন্যই বলতেছি। আল্লাহ ছাড়া কোনো ওলি নেই, এই কথার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি। আল্লাহ একমাত্র শাফাআতকারী, আল্লাহ ছাড়া কোনো শাফাআতকারী নেই, এই কথা যদি বলা হয়, আপনাকে প্রশ্ন করি, সবাইকে প্রশ্ন করি, শাফাআতকারী মানে সুপারিশকারী। আল্লাহ যদি সুপারিশকারী হয়, আল্লাহ কার কাছে সুপারিশ করবেন বলেন? হাসেন কেন? জবাব দেন। আল্লাহ বড় কে আছে? আল্লাহ সমান কেউ আছে? যে বলা হচ্ছে জোর গলায়, অনেক ভাইরা জুড়ছে, জবাব দিচ্ছেন যে একমাত্র আল্লাহই শাফাআতকারী, আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, আল্লাহ ছাড়া কোনো শাফাআতকারী নাই। অনেকে চিৎকার করে বলছেন ঠিক। আপনারা বলুন আল্লাহ কার কাছে শাফাআত করবে? নোট করেন আমাদের কথা, কথাগুলি নোট করে। আল্লাহ শাফাআতকারী এটা বলাই ঠিক না, আল্লাহ শাফাআত কবুলকারী। আল্লাহর কাছে শাফাআত করা হবে, আল্লাহ শাফাআত কবুল করবেন, এটা হলো আমার আল্লাহর শান। আমার আল্লাহ বলেন ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি তোমাদের জন্য আল্লাহ ব্যতীত নাই, কি নাই, ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর কোনো ওলি নাই, কোনো সাহায্যকারী নাই। অন্য আয়াতে আছে কোনো সুপারিশকারীও নাই। দাদু ভাই আমার গভীর মনোযোগ, আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সুপারিশকারী নাই, কোনো সাহায্যকারী নাই। এই তোমাদেরকে যে আল্লাহ বললেন, অথবা লাইসা লাহুম তাদের জন্য নাই, থাকবে না। লাইসা লাহুম এরকম আয়াত আছে, তাদের জন্য থাকবে না কোনো ওলি, কোনো সাহায্যকারী থাকবে না। এই তারা কারা? প্রশ্ন আসে কিনা? হ্যাঁ যুবক ভাইরা, তোমরা কি ঘুমাই গেছো নাকি? আমি তোমাদের বিরক্ত করবো না, আমি কয়েকটা পয়েন্ট ধরাই দিই। এই আহলে হাদিস নামধারী যারা আজকে তোমাদেরকে বিভ্রান্ত করছে, এরা কিভাবে তোমাদের ধোঁকা দিবে, পয়েন্টগুলি আগেই ধরাই দিচ্ছেন। যারা পীর মানে না, ওলিয়া উলিয়া মানে না, তারা তোমাদের কিভাবে ধোঁকা দিবে, পয়েন্টগুলি আগেই ধরাই দিচ্ছে।
নোট করে রাখো, কাজে লাগবে। তাদের জন্য কোনো ওলি নাই, তাদের জন্য কোনো শাফাআতকারী থাকবে না। এই তারা কারা? প্রশ্ন, কারা এই তারা? কারা? নবী রাসূলরা? এই তারা কি নবী রাসূলরা? এই তারা কি মুমিন বান্দারা? এই তারা হলো, আমি তাফসীর খুলেন, ওয়ামা লাকুম অথবা লাইসা লাহুম, লাইসা লাহা, বা যতগুলি শব্দ এসেছে প্রতিটা কথা আমার আল্লাহ কাফের এবং মুশরিকদেরকে বলেছে। যারা কাফির, যারা মুশরিক, যারা বেঈমান, তাদের জন্য কোনো ওলি থাকবে না, তাদের জন্য কোনো শাফাআতকারী থাকবে না, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কোরআন ঠিক, কোরআনের আয়াত ঠিক, কিন্তু এটা ব্যাখ্যা, যে আয়াত, যে কথা আমার আল্লাহ কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বলেছে, সেই কাফের মুশরিকদের আয়াত এনে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে লাগায়, এরা সত্যবাদী না মিথ্যাবাদী? আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, প্রমাণ করো, জিহ্বা কেটে ফেলবো আমি। আর যদি আমি সত্য কথা বলি, একেবারে আজীবনের জন্য নবীর দলের সুন্নি জামাতে চলে আসতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি যে কথাগুলি বোঝানোর চেষ্টা করছি, আপনারা বিরক্ত হবেন না, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা এটি টেনে দেব। একটা আয়াত আপনারা নিশ্চয়ই পারেন অথবা শুনেছেন। এক ভাই ওদিকে সিনা ঘুরেছিল, ওদিকে চাইছেন এদিকে, ভাই আপনারা শুনতে এদিকে তাকা, মহব্বত বাড়বে। এই যে এটার সাথে এটার মিল থাকবে, কানেকশন থাকবে। ভাইজান, নামাজি যারা, তারা নিশ্চয়ই আয়াত মুখস্থ পারে অথবা শুনেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। শুনেন না এটা? এর অর্থ হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, লাহুম জান্নাহ, তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলুন। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত যার নিচে ঝর্ণা ধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। জান্নাতের ডিক্লার আমার আল্লাহ কার সাথে ডিক্লার দিলেন? কার সম্পর্কে বললেন? আমলওয়ালা ইমানদার যারা গো, আমলওয়ালা ইমানদার যারা, তাদেরকে আমার আল্লাহ বলতেছে তাদের জন্য জান্নাত। আমি আবার জানতে চাই, চট্টগ্রামের মুমিন মুসলমানেরা, আমলওয়ালা ইমানদারদের জন্য জান্নাতের ঘোষণা আমার আল্লাহ দিলেন। আমলওয়ালা ইমানদারদের চাইতে আল্লাহর ওলিদের মর্যাদা কম না বেশি? আওয়াজটা একটু কম লাগলো মনে হয়। এবার আমার ভাই তথাকথিত ইসলামী চিন্তাবিদ উনি ওয়াজ করছেন, হাসরের ময়দানে নবীরাই তো ইয়া নফসি ইয়া নফসি করবে, পীর সাহেব তো হুশই থাকবে না। নাউযুবিল্লাহ। ওয়াজ করছেন নবী রাসূলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি করবে। এটা গাজা কোন ওয়াজ, মিথ্যা ওয়াজ। কোন নবী ইয়া নফসি বলবে না। নাফসি নাফসি এই শব্দটা হাদিসে আছে, কিন্তু ওই যে হরফে নেদা ইয়া, এই ইয়া সহ ইয়া নফসি, এই ইয়া নফসি ইয়া নফসি নবীরা বলবে, এই ধরনের কোনো দলিল নেই, কেউ পাইলে আমাদের দেখা না। কোন নবী ইয়া নফসি ইয়া নফসি করবে না। সমস্ত নবীরাই আল্লাহ তাআলা সিলেক্টকৃত, যেখানে থাকার দরকার ওখানে থাকবে। আমরা অসহায় হয়ে এক পর্যায়ে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে শাফাআত কামনা করব, ইশফা'লানা, আমাদের জন্য শাফাআত করুন। তিনি বলবে লাস্তু লাহা, ইহার জন্য আমি নই, এটা আমার দায়িত্ব না। কারণ আউয়ালু শাফিঈন, সর্বপ্রথম সুপারিশকারী হলো আমার দয়াল নবী। শাফাআতে কুবরা, সবচেয়ে বড় শাফাআতের মালিক আমার দয়াল নবী। সুবহানাল্লাহ বলে। আমার দয়াল নবী যতক্ষণ পর্যন্ত শাফাআত না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী সুপারিশের মাকামে দাঁড়াবে। আমরা যখন কঠিন অসহায় হয়ে পড়ব,
সব নবীদের দুয়ারে ঘুরতে 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 আমাদের নবীজির কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আজকের কঠিন বিপদের সময় আমাদের মাথার উপরে সূর্য, ও দয়াল নবী, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের জন্য শাফাত কামনা করুন, আমাদের জন্য সুপারিশ করুন। তখন নবীজি বলবে, আনা লাহা, এটাই আমার কাজ, তোমরা সবর করো। ফাসাদাকা তাহতাল আরশ, আরশের নিচে নবী সেজদা দিবেন। সেজদা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা বলবেন, ইরফা আসকা হাবিবি মুহাম্মদ, হে আমার দুষ্ট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মাথা মুবারক উঠান, ওয়াসাল, এবং প্রার্থনা করুন। আজকের এই দিনে আপনি রাসূল যা চাইবেন তাই আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ বলেন।